দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার প্রায় প্রত্যেকেই চেনেন। উত্তর কলকাতার শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজারের মতো যদুবাবুর বাজারও বেশ পরিচিত। কেউ কেউ আবার যোগুবাবুর বাজারও বলেন। তবে এই যদু নামের অন্তরালে লুকিয়ে রয়েছে ইতিহাস। কে এই যদু, যার নাম নিয়ে বাজার হয়েছে? কোনো এক গণ্যমান্য ব্যক্তিই হবে নিশ্চয়ই। আসুন জানি এর নেপথ্যের ঘটনা। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যাবে, সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি রবার্ট চেম্বার্স ভবানীপুরের একটি বিশাল বাগান বাড়িতে দীর্ঘদিন বাস করতেন। পরবর্তীকালে এই বাগান বাড়ি সমেত বিশাল জমি রানী রাসমণি কিনে নেন। সেই এলাকাতে বাজারও বসান। তারপরে তিনি এই পুরো সম্পত্তি দান করেন দৌহিত্র যদুনাথ চৌধুরীকে। রানী রাসমণির মেজ মেয়ে কুমারী দাসীর ছেলে ছিলেন যদুনাথ। কুমারী দাসীর স্বামী ছিলেন প্যারীমোহন চৌধুরী। যদুনাথ চৌধুরীর এই বাজারই যদুবাবুর বাজার বলে পরিচিতি পায়। শাক সবজি, মাছ, ফল ছাড়াও বহু রকমের জিনিস বিক্রি হয় এখানে। ভোর থেকে রাত অবধি চলে কেনাকাটা। কলকাতা শহরের খুবই জনপ্রিয় যদুবাবুর বাজার।